छठे सेमेस्टर तक सभी विषयों में पास नहीं होने वाले छात्रों को 7वें सेमेस्टर में प्रवेश नहीं देने के निर्देश के बाद उत्तर बंगाल विश्वविद्यालय में छात्रों ने विरोध प्रदर्शन किया। क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. छात्रों का आरोप है कि राष्ट्रीय शिक्षा नीति लागू करने के दौरान स्नातक छात्रों को काफी परेशानियों का सामना करना पड़ा। उनका कहना है कि इस दौरान ना तो उचित पाठ्यक्रम उपलब्ध था और ना ही पर्याप्त शिक्षक था। इसके कारण कई छात्र सही तरीके से पढ़ाई नहीं कर सके और 1-2 विषयों में फेल हो गए। 7वें सेमेस्टर में प्रवेश की मांग को लेकर छात्रों ने मंगलवार को रजिस्ट्रार कार्यालय के बाहर प्रदर्शन किया। छात्रों ने चेतावनी दी है कि 48 घंटे के भीतर समस्या का समाधान नहीं हुआ, विश्वविद्यालय को बंद कर दिया जाएगा। छात्रों के मुताबिक उत्तर बंगाल विश्वविद्यालय के अधीन करीब 60% छात्र 7वें सेमेस्टर में प्रवेश नहीं ले पाए हैं। उनका आरोप है कि राज्य के अन्य विश्वविद्यालयों में इस समस्या का समाधान कर दिया गया है, लेकिन उत्तर बंगाल विश्वविद्यालय में अब तक कोई कदम नहीं उठाया गया है। আমরা আমাদের ব্যাচটা নিউ এডুকেশন পলিসিতে প্রথম আমাদের ব্যাচটাকে এক্সপেরিমেন্ট করা হয়েছে। এই যে 4 বছর গ্র্যাজুয়েশন কোর্সটা আমরা একদম এই বিষয়ে নতুন, না ঠিকঠাক টিচার আছে, না ঠিকঠাক সিলেবাস, না আমরা ঠিকঠাক পড়তে পেরেছি। এখন আমাদের হঠাৎ করে বলা হচ্ছে যে যাদের 6 সেমিস্টার পর্যন্ত সব পেপার ক্লিয়ার নেই তারা 7 সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবে না। এটা আমাদের হঠাৎ করে জানানো হচ্ছে, এটা তো আমরা মেনে নিতে পারবো না। তো আমাদের দাবি ন্যায্য যে আমাদের সবাইকে 7 সেমিস্টারে অ্যাডমিশন নিতে হবে, এটাই আমাদের দাবি। হ্যাঁ, আমাদের কথা হয়েছে, উনিও আমাদের সাথে একমত, কারণ বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা তুলে দেওয়া হয়েছে। এই নিয়মটা যে ছিল বিভিন্ন 90% ইউনিভার্সিটিতে এটা তুলে দেওয়া হয়ে গেছে যে সব স্টুডেন্টরাই ভর্তি হতে পারবে এখন, কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কেন মানা হচ্ছে না, সেই জন্য আমরা এসছি এবং ভেতরেও আমাদের কথা হয়েছে এবং তিনিও আমাদের সঙ্গে একমত। এখন দেখা যাক যে আমাদেরকে টাইম দেওয়া হয়েছে, আমাদের সময় দেওয়া হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। তখন যদি না মানা হয়, বৃহস্পতিবার পর্যন্ত যদি আমরা ফলাফল না পাই, তারপরে কিন্তু আমরা আর মানব না, ইউনিভার্সিটির গেট বন্ধ করা হবে। এতদিন পর্যন্ত আমরা যে শিক্ষার্থী, আমরা যে ছাত্রছাত্রী, সেটার পরিচয় আমরা দিয়েছি। আমরা ভদ্রভাবে আন্দোলন করেছি, আমরা ভদ্রভাবে কথা বলেছি, কিন্তু বৃহস্পতিবারের পরে আমরা সেটা আর মানব না। অনেক বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা ধরা পড়েছিল, কিন্তু এখন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এই নিয়মটা তুলে দেওয়া হয়েছে। তাই আমাদের দাবি যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও যেন এই নিয়মটা তুলে দেওয়া হয় 60-70%-এর উপরে। কারণ আমরা নতুন নিউ এডুকেশন পলিসিতে পড়াশোনা করছি। এবার আমরা অনার্স পেপারের পাশাপাশি প্রচুর নতুন ধরনের সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়েছে। এমনকি আমি আমার ফার্স্ট সেমিস্টারে আমার সাবজেক্ট ছিল ট্রাভেল ট্যুরিজম বলে একটা সাবজেক্ট ছিল। না কোনো নতুন টিচার আছে, না বই আছে, কিচ্ছু নেই। আমরা ChatGPT থেকে, গুগল থেকে পড়াশোনা করেছি। এমনকি পরীক্ষার হলে গিয়ে আমরা ফেস করেছি কোশ্চেন পেপার শুধুমাত্র ইংলিশে এসছে। যারা আমরা বাংলা বিভাগের স্টুডেন্টরা, তারা এই সমস্যাটা ভীষণভাবে ফেস করেছে, কারণ কোশ্চেন শুধুমাত্র ইংলিশে ছিল। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার থেকে আবার বাংলাতেও কোশ্চেন করা হয়েছে, কিন্তু ফার্স্ট সেমিস্টারে তো আমরা এই অসুবিধাটা ফেস করেছি যে কোশ্চেন শুধুমাত্র ইংলিশে ছিল। আমরা উত্তর বাংলায় দিয়েছি, তো বাংলা বিভাগের স্টুডেন্টের জন্য কেন কোশ্চেন বাংলায় ছিল না? তো আমাদের নতুন অনেক সাবজেক্ট পড়তে হয়েছে, সেই জন্য শিক্ষার্থীরা ব্যাক পেয়েছে। আর এটাতে লজ্জার কিচ্ছু নেই, কারণ ঠিকঠাক কোনো পরিকাঠামো ছিল না। এখন আমাদের মূল দাবি এটাই যে আমাদের সবাইকে 7 সেমিস্টারে ভর্তি নেওয়া হোক। আমরা বলছি না যে আমাদের ব্যাক পেপারকে পাস করিয়ে দেওয়া হোক, আমরা সেটা চাই না। আমরা আমাদের যোগ্যতার সাথেই আমরা করব, আমরা পরীক্ষা দেব, আমরা পাস করব, কিন্তু আমাদের একটা সুযোগ দেওয়া হোক। 2-3টে রয়েছে সবার, অবশ্যই আমরা চাই আমাদের সুযোগ দেওয়া হোক। তারপর কে করতে পারলো না করতে পারলো সেটা তার যোগ্যতা, সেটা সে পারছে কি পারছে না তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা ইউনিভার্সিটি থেকে সুযোগ চাই যে আমাদের পরীক্ষা দিতে দেওয়া হোক, আমাদের 1 বছর যেন নষ্ট না হয়। আমাদের এখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছে, তো আমরা এখন এই বোর্ডের আন্ডারেই কথা বলছি। সেই ততদূর তো আমরা যাচ্ছি না। এখন আমাদের যে সমস্যা, সেটা এখন আমাদের কলেজ দেখবে না, কারণ কলেজ আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে। তো আমরা প্রথমে আমাদের দাবিটা এখানেই জানাবো। যদি আমরা ফলাফল না পাই তখন আমরা অবশ্যই জানাবো। আমার नाम पियासा दास, আমি শিলিগুড়ি কলেজের ছাত্রী। वहीं रजिस्ट्रार डॉक्टर स्वपन रक्षित ने कहा कि छात्रों की शिकायतें सुनी गई है। पूरे मामले की जानकारी प्रभारी रजिस्ट्रार के साथ साथ उच्च शिक्षा विभाग को दी गई है। ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমার সঙ্গে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী তারা 1:30 নাগাদ দেখা করতে আসেন এবং তাদের আমি অনুমতি দেই, কারণ আমি এটা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি যে স্টুডেন্টদের কোনো ইস্যু যেন
মানে কোনো অবস্থাতেই যেন সেটা ব্যাঘাত তৈরি না হয়, এবং যেভাবেই হোক না কেন স্টুডেন্টদের সমস্যার সমাধানটা আমাদের করতে হবে। তা স্টুডেন্টদের বক্তব্য ছিল, এবং অনেকেই বললেন যে এর আগেও নাকি 4-5 বার এসছে, কোনো সুরাহা হয়নি। তা আমি স্টুডেন্টদের বললাম যে আমার কাছে তো সেই ইনফরমেশনগুলো নেই, তোমাদের কি দাবি দাবা। তো কাজেই আজকে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নেই, আমাকে শুধুমাত্র লুক আপটা করতে বলেছে। তো কাজেই আমি রুটিন ওয়ার্কগুলো করব, এবং তোমাদের যে দাবি দাবা আছে, পুরনো যে দাবি দাবা তোমরা 11 তারিখ রেজিস্ট্রারকে দিয়েছিলে, তার কপি একটা তোমরা আমাকে দাও, এবং সেই কপিতে কি দাবি দাবা তোমাদের হয়েছে, কি আলোচনা হয়েছে, সেটা আমি লিখে এখনই মেল মারফত রেজিস্ট্রার এবং প্রিন্সিপাল সেক্রেটারি আন্ডার গ্রাজুয়েট কাউন্সিল তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এবং সেই একটা চিঠির কপি পাওয়া গেল, সেই কপিতে আমি রেজিস্ট্রারকে অ্যাড্রেস করে বললাম যে স্টুডেন্টদের যে এই ইস্যু, 7th সেমিস্টারে ভর্তি হওয়ার যে ইস্যু, এই ইস্যুটা আপনি রিজলভ করার চেষ্টা করুন। অন্যথায় স্টুডেন্টরা বলে গেছে যে শুক্রবার প্রশাসনিক কাজকর্ম অচল হয়ে যেতে পারে, বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন আমরা বন্ধও করে দিতে পারি যদি কোনো সুরাহা শুক্রবারে না হয়। দেখুন, এই ক্ষেত্রে হচ্ছে যে স্টুডেন্ট যারা, তারা তো উদাহরণ হিসাবে দুটো বিশ্ববিদ্যালয়ের নাম বললেন, এবং আমি সেখানে দেখলামও যে কুচবিহার পঞ্চানন বর্মার ভাইস চ্যান্সেলর রেগুলেশন চেঞ্জ করেছে, যাতে 6-এর যদি ব্যাক পেপার থাকে তাহলেও 7th সে উঠতে পারবে, 8-এও সে পড়াশোনা করতে পারবে, কিন্তু প্রোভাইডেড 6-এর যে ব্যাকলগটা সেটা ক্লিয়ার করতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটিও এইভাবেই সিদ্ধান্ত নিয়েছে। তো আমাদের রেগুলেশনে সেই জায়গাটা আমাদের নেই, সেই জায়গাটা আমাদের রাখা হয়নি। তো সেটাই ছাত্রদের বক্তব্য যে একটা ফ্লেক্সিবিলিটি রাখা দরকার ছিল, এবং আমি সহমত যে সমস্ত রেগুলেশনের পেছনেই আমাদের একটা ডিসক্লেইমার বলবো না, একটা ক্লজ থাকে যে এই রেগুলেশনটা প্রয়োগ করতে গিয়ে যদি কোথাও কোনো অসুবিধা হয়, দ্য ডিসিশন অফ দ্য ভাইস চ্যান্সেলর শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং। এটা প্রতিটা রেগুলেশনের শেষেই দেওয়া হয়। তো স্টুডেন্টদের কথায় তো সেই ক্লজ নাকি সেই রেগুলেশনে নেই। তো সেই রেগুলেশন আমি এখনও দেখিনি, কিন্তু ওরা বললো যে এই ক্লজটাও নেই। তো বিশ্ববিদ্যালয়ে যেহেতু সমস্ত কাজকর্মই হচ্ছে, তাহলে স্টুডেন্টদের কেন এই দিকটা দেখা হবে না। তা আমি স্টুডেন্টদের বলেছি যে 20 তারিখে রেজিস্ট্রার অ্যাডিশনাল চার্জ উনি আসবেন, এবং তার সঙ্গে আপনারা কথা বলুন। এর আগেও আপনারা কথা বলেছেন, এবং কি করে সমস্যার সমাধান হয় তার সাজেশন দিন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করুন। এইটুকুই আমার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে স্টুডেন্টদের।